আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব লইট্টা শুটকি আর পোয়া মাছের শুটকি দিয়ে বটবডি, আলু, বেগুন দিয়ে রান্না করব। পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছি। আসলে আমরা মেয়েরা এরকম, ৫ জন যদি এক জায়গায় বসি সবাই সবার প্রশংসা করে উল্টে পাল্টে দেই। অথচ একজন যদি আড়াল হই ৪ জন মিলে তার বদনাম শুরু হয়ে যায়। এটা তো চরিত্র হওয়ার কথা না। দোষ থাকলে তার সামনে বলো, আর যদি তার ভুল থাকে সামনে বলো, আড়ালে প্রশংসা করো। আমি আগে শুটকিটাকে ভেজে নিলাম, তারপরে আদা রসুন বাটা একটু দিয়ে দিলাম। শুটকিটা একটু ভালো করে ভেজে নিলে টেস্টটা একটু অন্যরকম হয়, এর জন্য এটাকে আমি ভেজে নিলাম। একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়া, লবণ স্বাদ মতো, ১ চামচ মরিচ গুঁড়া, ১ চামচ হলুদ গুঁড়া, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার একটু পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নিব। মানে আমরা কিছু মানুষ আছি আর কি, সামনে দেখা যাচ্ছে এত ভালোবাসা দেখায়, কিন্তু পিছনে গেলে দেখা যাচ্ছে মানে যেটা বলা যাবে সেটাও বলবে, যেটা না বলা যাবে সেটাও বলবে। কি যে আনন্দ পায়, আসলে এটা ঠিক না। প্রত্যেকটা মানুষের আড়ালে তার প্রশংসা করা উচিত। কষানো শেষ, এবার আমি বটবডি আর আলুটা দিয়ে দিলাম। বেগুনটা একটু পরে দিব, কারণ বেগুন নরম সবজি, আলু আর হচ্ছে গিয়ে আপনার বটবডিটা একটু শক্ত, এর জন্য আগে ওটাকে কষিয়ে নিলাম। বেগুনটা এবার দিয়ে দিলাম। এভাবে রান্না করে দেখবেন, মজাটা অন্যরকম হয় আর কি। আমি মাঝে মাঝে এটা রান্না করি, কারণ লইট্টা শুটকিটা আমার খুব পছন্দ, পোয়া মাছের শুটকিটা পছন্দ। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা আলহামদুলিল্লাহ প্রায় শেষ। এভাবে রান্না করে দেখবেন, অসাধারণ স্বাদের লইট্টা শুটকি, বটবডি, আলু, বেগুন। এটাকে আমি এখন খেয়ে নিব। মাশাল্লাহ, বিসমিল্লাহ। খাইতে অনেক মজা হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট